হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 10তম ক্লাস। তো এই 10তম ক্লাসে আমরা দেখব, এখানে দেখেন আমরা হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রান্সলেশন, অ্যানিমেশন, এগুলো এই মেনু বার যেগুলো আছে আমরা কিন্তু এগুলোর কাজ অলরেডি আমরা দেখে ফেলছি। আমাদের পূর্বের যে 9টা ভিডিও আছে, আমরা এই 9টা ভিডিওতে অলরেডি আমরা এই মেনু বারগুলো দেখে ফেলছি। তো আমাদের আজকে বাকি যে স্লাইডটা আছে, মানে বাকি যে মেনুটা আছে স্লাইড শো নামে, এই স্লাইড শো মেনুটার আসলে কি কাজ, মাইক্রোসফট একটা পাওয়ার পয়েন্ট তৈরি করতে, যে কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করতে গেলে আপনার এই স্লাইড শো অপশনটা কী কাজে লাগে মূলত সেটা আমরা আজকে দেখব। তো দেখেন যে আমরা যখন স্লাইড শো অপশনে আসলাম, যে মেনু বারে আসলাম, এখানে আসার পরে দেখেন এখানে অলরেডি কিছু কিছু অপশন এখানে দেওয়া আছে। ফ্রম বিগিনিং, ফ্রম কারেন্ট স্লাইড, ব্রডকাস্ট, কাস্টম ভিউ, এগুলো আসলে কি, এগুলো আমরা প্রত্যেকটার কাজ আজকে একটা একটা করে দেখব। তো দেখেন যে এখানে প্রথমে আমাদের যে অপশানটা আছে সেটা হচ্ছে ফ্রম বিগিনিং, অর্থাৎ এটা মানে বোঝায় যে আপনার মূলত ফ্রম বিগিনিংটা হচ্ছে আপনি যখন কোনো স্লাইড ওপেন করবেন, অর্থাৎ কোনো স্লাইড যখন প্রেজেন্ট করতে যাবেন, তখন আপনার স্লাইডটা আপনি কোথা থেকে প্রেজেন্ট করতে চাচ্ছেন। আপনি বিগিনিং মানে আপনি কি শুরু স্লাইড 1 থেকে চাচ্ছেন নাকি ডিফারেন্ট চাচ্ছেন, সেটা আর কি। তো দেখেন আমি কিন্তু এখন সাপোজ আমি দেখেন আমার মাউস পয়েন্টার দেখেন, আমি এই 3 নাম্বার স্লাইডে আমি এটা সিলেক্ট করে রাখলাম। এখন যদি আমি এই ফ্রম বিগিনিং দিই, দেখেন আমার কিন্তু এই স্লাইড থেকে ভিউটা শুরু হবে। আমি মাউস কিন্তু আমি এখানে রাখছি, কিন্তু আমি এখানে বিগিনিংয়ে ক্লিক করব, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার প্রথম স্লাইড থেকে এটা আসছে। দেখেন এটা কিন্তু আমাদের প্রথম স্লাইড, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তো আমি স্কেপ চেপে আমি বেরিয়ে যাই। দেখেন আমি এখানে 3 নাম্বার স্লাইডে রাখছিলাম ক্লিক করে, কিন্তু আমার প্রথম থেকে হয়েছে, অর্থাৎ প্রথম থেকে ভিউ করার জন্য আমাদের এই ফ্রম বিগিনিং যে অপশানটা আছে এটা আমরা ব্যবহার করি। তারপর অপশান আছে, দেখেন এখানে যে অপশানটা আছে এটা হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড। এটার কাজ কি, এটা মনে করেন যে আমি মাউস পয়েন্টার 2 নাম্বার স্লাইডে ক্লিক করলাম, 3 নাম্বার স্লাইডে ক্লিক করলাম, এটা দেখেন আমাদের 3 নাম্বার স্লাইড। এখন যদি আমি ফ্রম কারেন্ট স্লাইড দিই, তাহলে আমার যে ভিউটা হবে, অর্থাৎ দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার কিন্তু যেখানে মাউস পয়েন্টার ছিল আমাদের সেই স্লাইডটাই কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়ে গিয়েছে। এটা কিন্তু এখন বিগিনিং থেকে হয়নি, অর্থাৎ শুরু আপনার প্রথম যে স্লাইড সেটা থেকে কিন্তু আপনার স্লাইড শো শুরু হয়নি। এটা স্লাইড শো শুরু হয়েছে আপনার এই 3 নাম্বার থেকে, কারণ কি আমি আর 3 নাম্বারে সিলেক্ট করা আছে। আমি যদি 4 নাম্বারে ক্লিক করি, আমার এই যে চার্ট আঁকানো আছে, এখন যদি আমি এই ফ্রম কারেন্ট স্লাইড দিই, দেখেন আমার এই চার্ট থেকে কিন্তু শুরু হচ্ছে। তো এইভাবে মূলত আপনি যদি চান তাহলে আপনার স্লাইড বিভিন্নভাবে উপস্থাপন করতে পারেন, হয় বিগিনিং থেকে, না হয় কারেন্ট স্লাইড থেকে। এখন দেখেন আমাদের পরবর্তী একটা অপশান আছে এখানে, ব্রডকাস্ট স্লাইড শো। এটা মূলত আপনার অনলাইন ভিত্তিক, অর্থাৎ রিমোটলি আপনি যদি কাউকে দেখাইতে চান, সেক্ষেত্রে আপনার ব্রডকাস্টটা আপনি ইউজ করতে পারেন। আমি যদি দেখেন ক্লিক করি এখানে, দেখেন এখানে দেখাচ্ছে যে ব্রডকাস্ট স্লাইড শো টু রিমোট ভিউয়ার হু ক্যান ওয়াচ ইন দ্য ওয়েব ব্রাউজার, অর্থাৎ আপনি ওয়েব ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে আপনি রিমোটলি আপনার এই স্লাইডটা আপনি অন্য কাউকে দেখাইতে পারেন। তো সেক্ষেত্রে আপনার ইমেইল আইডি লাগবে এবং একটা পাসওয়ার্ড লাগবে। দেখেন আমি এখানে যদি স্টার্ট ব্রডকাস্ট দেই, দেখেন আমার একটা ইমেইল এবং একটা ইউজার নেম চাচ্ছে। এটা হচ্ছে আমার যে উইন্ডোজ লিভ যে আইডি যেটা থাকে সেটার মাধ্যমে আপনি এটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটা অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড যেটা আপনার থাকবে সেটা। তো এইভাবে আপনি চাইলে ব্রডকাস্টের মাধ্যমে আপনি আপনার স্লাইডকে উপস্থাপন করতে পারেন। এখন দেখেন এখানে কিছু অপশন আছে যে কাস্টম স্লাইড শো, অর্থাৎ আমরা এখানে দুইটা দেখছি, একটা বিগিনিং থেকে অর্থাৎ একটা শুরু থেকে, আর একটা কারেন্ট স্লাইড থেকে। এখন আমরা দেখব কাস্টম স্লাইড শো। কাস্টম স্লাইড শোটা মূলত কি, আমি দেখেন যদি ক্লিক করি, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এখানে একটা অপশান আসছে নতুন একটা ফোল্ডার মতো তৈরি করার জন্য। দেখেন আমি যদি এখানে নিউতে ক্লিক করি, দেখেন আমার টোটাল 7টা স্লাইড আছে। আমি যদি কাস্টম মানে কি, আমি চাইলে এই 2 নাম্বার এবং এই 6 নাম্বার নিয়ে এই 2টা স্লাইড নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো এটা কিভাবে করব, দেখেন আমি যদি স্লাইড 2 নাম্বারে ক্লিক করি, এখানে অ্যাড দিলাম অ্যাড, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার একটা সিলেক্ট হয়ে গেছে। আমি মনে করেন আমি 2 নাম্বার স্লাইড এবং 5 নাম্বার স্লাইড অ্যাড করে আমি একটা প্রেজেন্টেশন করব। সেক্ষেত্রে আপনি এভাবে এখান থেকে ওকে দিয়ে দিতে পারেন। দেখেন আমার কিন্তু একটা কাস্টম ভিউ হয়ে গেছে, এটার ভিতরে 2টা স্লাইড। তো এভাবে আপনারা চাইলে, আমি দেখেন আমি যদি এখন এই শো দিই, দেখেন আমার এই 2 নাম্বার এবং শুধুমাত্র 5 নাম্বার
দেখছেন এই 2 নাম্বার আর 5 নাম্বার ছাড়া আমার আর কোনো স্লাইড কাজ করছে না। তো এইভাবে মূলত আপনারা চাইলে আপনারা কাস্টম ভিউ আকারে এটা সিলেক্ট করে রাখতে পারেন। তো আমি কাস্টম ভিউ আমার যেহেতু এটা দরকার নেই সেহেতু আমরা এখান থেকে এটা রিমুভ করে দিতে পারবো। রিমুভটা আমরা কিভাবে করব দেখেন, আমরা কাস্টমে গেলাম, এখান থেকে দেখেন এটা সিলেক্ট করে রিমুভ, ব্যাস আমার ওটা চলে গেল। তো এইভাবে আপনারা চাইলে মূলত কাস্টমভাবে আপনারা ভিউ করতে পারেন। দেখেন এর পরবর্তীতে আমাদের একটা অপশান আছে যে সেট আপ স্লাইড শো। আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার এখানে কিছু কিছু অপশান আছে। আমি যখন স্লাইড শোটা ওপেন করব তখন আমার এটা ফুল স্ক্রিন হবে নাকি উইন্ডো আকারে হবে নাকি ব্রাউজ অ্যাট কোসিক আকারে হবে, এবং আমি যে স্লাইডগুলো দেখাবো আমি কি সবগুলো স্লাইড দেখাবো নাকি আমি যদি এখান থেকে নির্ধারণও করে দিতে পারি যে আমি 3 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত দেখব, সেক্ষেত্রে আমি এখানে 3 লিখবো এবং এখানে 5 লিখবো। এখন যদি আমি ওকে দিই শুধুমাত্র 3 থেকে 5 পর্যন্ত এই স্লাইডগুলো আমাদের ভিউ হবে। তো আমি এটা অল দিয়ে রাখি, এবং এখানে দেখেন কিছু অপশন আছে পেন কালার, আপনি এখান থেকে চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আপনি যদি লেজার লাইট ইউজ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে কালারটা ইউজ করতে পারেন। তো এভাবে মূলত আপনি এগুলা ম্যানুয়ালি সেট আপ করে দিতে পারেন। তো দেখেন যে আমাদের এখানে পরবর্তী একটা অপশন আছে যে হাইড স্লাইড, অর্থাৎ মনে করেন যে আপনার এখানে 7টা স্লাইড আছে, তো আপনি চাচ্ছেন যে আপনার এই যে চার্ট এটা খুব গোপনীয়, আপনি এটা কাউকে দেখাইতে চাচ্ছেন না, আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে হাইড অপশানে ক্লিক করবেন। এখন দেখেন এটা কিন্তু আপনার হাইড হয়ে গিয়েছে। এখন যদি আমি স্লাইড শো করি দেখেন আপনার এই স্লাইডটা কিন্তু দেখা যাবে না। আপনারা বাম সাইডে খেয়াল করেন আমার 3 নাম্বার স্লাইডে আছে লোগো, 4 নাম্বারে আছে চার্ট, 5 নাম্বারে আছে একটা ডেট, এই যে একটা ডেট, দিস ইজ এ কম্পিউটার দিয়ে একটা ডেট লেখা আছে। এখন দেখেন আমি যদি স্লাইড শো করি, আমি যদি এখান থেকে ভিউ করি দেখেন প্রথমে আমার লোগো আসলো, পরে আমার ডেটটা আসলো এবং এই যে কম্পিউটার যে লেখা ছিল সেটা আসলো। কিন্তু আমার দেখেন আমার এর মাঝে কিন্তু একটা স্লাইড আছে, এই লোগো এবং এই ডেট এর মাঝে কিন্তু একটা স্লাইড আছে, আমাদের একটা চার্ট আছে, চার্টটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে না। কারণ কি, এটা আমরা হাইড করে রাখছি। তো এটা আমরা হাইডটা আনহাইড করবো কিভাবে, জাস্ট এটা ক্লিক করব, করে এখানে এই হাইডে আবার ক্লিক করব। এখন দেখেন আমি যদি স্লাইড শো করি দেখেন আমার লোগোর পরে ঠিকই আমার চার্টটা দেখাচ্ছে। তো আপনি চাইলে এভাবে আপনার যে কোনো স্লাইড আপনি হাইড করে রাখতে পারেন। তারপরে দেখেন আমাদের আর একটা অপশন আছে এখানে যে পার্সেন্ট টাইমিং। আপনি এখান থেকে যে মাউস পয়েন্টার ক্লিক করবেন দেখেন আপনার এখানে কিন্তু টাইম উঠবে। দেখেন আমি যে ক্লিক করলাম এখন কিন্তু আমার টাইম ওঠা শুরু হয়েছে। দেখেন আমি যদি আবার ক্লিক করি আমার এই টাইমটা অটোমেটিক্যালি চলতে আছে কিন্তু, অর্থাৎ আপনি কোনো স্লাইডকে রেকর্ডিং করার জন্য, যে কোনো স্লাইডকে আপনি প্রেজেন্টেশনের সময় রেকর্ডিং করার জন্য আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন। আমি যখন এসকেপ চাপছি দেখেন এখানে লিখছে, আপনি যদি এটা ইয়েস দেন আপনার এটা দেখেন স্লাইডটা কেমন হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে এভাবে স্লাইড শো করে আপনি এটা সেভ করতে পারেন রেকর্ডিং আকারে। এখন দেখেন আমার পরবর্তী যে অপশনটা আছে রেকর্ড স্লাইড শো টাইম, মানে রেকর্ড স্লাইড শো, আপনি যদি এখানে দেন একইভাবে আপনার ঠিক এই অপশনটার মতো স্লাইডটা আপনার রেকর্ডিং হবে। তো এভাবে আপনি চাইলে এটা দিয়েও রেকর্ড করতে পারেন, এটা দিয়েও রেকর্ড করতে পারেন। এখন দেখেন আমাদের এখানে কিছু কিছু অপশন আছে যে প্লে, নারেশন, ইউজ টাইমিং, আমাদের এগুলো সব ঠিক দেওয়া আছে, টাইমিং আকারে আপনি চাইলে সেট করতে পারবেন। তারপরে দেখেন এখানে একটা অপশন আছে যে রেজুলেশন, আপনি কোন রেজুলেশনে আপনি এটা ইউজ করবেন। তো আমার কম্পিউটার ডিসপ্লেতে আমার যে রেজুলেশন সেট করা আছে আমি সেইভাবে আমার এটা অলরেডি রান হবে। আপনি চাইলে ডিফারেন্টও যদি সেট করতে চান এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন আপনার অটোমেটিক্যালি সেটা সিলেক্ট হবে। সচরাচর আপনার এখানে যেটা থাকে যে ইউজ কারেন্ট রেজুলেশন, এটা হচ্ছে মূলত আপনার উইন্ডোজে যে রেজুলেশনটা সেট করা আছে সেই রেজুলেশনটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে আপনার এটা ভিউ হবে। এবং এখানে দেখেন যে ইউজ প্রেজেন্টার ভিউ, আপনি চাইলে এখান থেকে প্রেজেন্টারকেও ভিউ করাইতে পারেন। তো এভাবে মূলত আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইড শো অপশনগুলো কাজ করে। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা চেষ্টা করব সেটা আবার রিভিউ আকারে দেওয়ার। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।